বাঙ্গজাতি তোদের জন্য সুখবর আছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের জন্য নাকি তোদের আব্বা মানে তোদের প্রধানমন্ত্রী তারেক চাচা নাকি বন্দর খুইল্লা দিতেছে। বাহ 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 বাহ। এবার ইরানের মিসাইল থেকে তোরা আমার মনে হয় না আর বাঁচতে পারবি। যাই হোক, কোনো সমস্যা নাই। ওই যে খাল কাটা শুরু করেছে আমাদের তারেক চাচা, খাল দিয়ে তো কুমির আসতেই হবে, নইলে খাল কাটার তাৎপর্য কি, তাই না জনগণ? তা যাই হোক, বন্দর খুলে দিবে, সেন্ট মার্টিন দিয়ে দিবে, জ্বালানির জন্য অলরেডি চুক্তি সিগনেচার হয়ে গেছে, বোয়িং এর জন্য চুক্তি সিগনেচার হয়ে গেছে, সব কিছু কিন্তু বাস্তবায়িত হচ্ছে। ইউনুসের করে যাওয়া চুক্তিগুলা বাস্তবায়িত হচ্ছে নির্বাচিত সরকার দিয়ে, কারণ এইসব চুক্তি আসলে কোনো অনির্বাচিত সরকার বাস্তবায়িত করতে পারে না। তো ওই যে সুম্মা শফিক, হ্যাঁ উনি তো বারবার সাংবাদিকদের বলেন আসলে যে ওনাকে না জানিয়ে গোপনে আসলে আমেরিকার সাথে গোলামি চুক্তিটা করা হয়েছে, ওনারা জানেনই না। কিন্তু এই যে চুক্তিগুলো তো সাইন হইতেছে এখনো কি ওনারা জানেন না? প্রতিবাদ কোথায়? হ্যাঁ, কোথায়? তারা কি করছে? তাদের কার্যকারিতা কি? মিছিল করেছে, আন্দোলন করেছে, মারামারি করছে, বিএনপির বিরোধিতা করেছে, মানে কি করছে তারা? কি করছে? কিছুই করছে না, তাই না? কারণ তারা কমিশন খেয়ে ফেলেছে, তারা অনেক ডলার খেয়ে ফেলেছে আমেরিকার গোলামি করার জন্য। তো বাঙ্গু জাতি এতদিন যে বলে আসতি না যে ভারতের গোলাম হমু না, আধিপত্য চাই না, ভারত এই নিয়ে নিছে ওই নিয়ে নিছে, দেশ বিক্রি করে দিয়েছে। আরে গোলামের পুতেরা জিয়েরা, বান্দির জিয়েরা, এই যে আমেরিকার যে চুক্তি, ইডারে বলে হচ্ছে গোলামি চুক্তি, ইডারে বলে হচ্ছে দেশ বিক্রি, ইডারে বলে হচ্ছে আমেরিকা তোর দেশে নিয়ে আনিছে। আবার এটা ভাবিস না যে আমেরিকা আবার তোদেরকে কি করবে, ইয়া দিয়ে দিবে, কি বলে এটা, নাগরিকত্ব দিয়ে দিবে, ভিসা দিয়ে দিবে, পাসপোর্ট দিয়ে দিবে। সেই দরজা বন্ধ, সেই দরজা বন্ধ। তোদেরকে দিয়ে বান্দি খাটাবে, তোদেরকে দিয়ে গোলামি খাটাবে, খাটাই খাটাই হেরা হেদের ডলারগুলা ফেরত নিয়ে যাবে। বুঝাইতে পারছি বাঙ্গু জাতি? বুঝো নাই? তোমরা হচ্ছে বান্দির বংশধর, তোমরা হচ্ছে গুলামের বংশধর, তোমরা ওইটুকি তোমাদেরকে মানায়। ওই যে দেখেন না, শ্রমিক আইনও গেজেট কইরা ইয়া করে দিছে, শ্রম মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ করে দিয়ে গেছে ইউনুস। আগে পায় তাই হচ্ছে খনিজ আর জ্বালানি খাতের যে ইয়াগুলা বিদেশি কোম্পানিগুলা তোদের দেশে কাম করে, হ্যাঁ, সেখানে শ্রমিকরা পাইতো সেগুলার থেকে 5%, তাদের যে প্রফিট হইতো 5% মুনাফা শ্রমিকরা পাইতো, সেটারে ইউনুস তোদের আব্বা ইউনুস কমাইয়া 1.5% কইরা দিয়ে গেছে। মানে হিডাতেও আমেরিকা লাভবান হবে, তাই না? এখন তোরা চাকরি করবি না ছাইরা দিবি? যাই হোক, সব দিক দিয়ে ইউনুস তোদেরকে এমন মাইন্ড কার সিপাই, খালি সিপা 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 দিবে। এই গোলামি চুক্তি দিয়ে তোরা সারা জীবন লিখিত আকারে গোলামে পরিণত হইলি, লিখিত আকারে বান্দিতে পরিণত হইলি। তোদের আর কোনো পরিচয় নাই। তোদের পরিচয় এখন বিশ্বে শুধু থাকবে কি জানিস? আমেরিকার বান্দি, আমেরিকার গোলাম। বাহ, তোদের তো সেই উন্নতি হয়েছে রে, এই বান্দির বাচ্চা, এই গোলামের বাচ্চা গোলাম। তোদের তো এই দ্বিতীয়বার দেশ স্বাধীন করে বাংলাদেশ 2.0, সেই উন্নতি হয়েছে। তোর তো উন্নতি শিখরে পৌঁছায় গেছিস রে। হ্যাঁ, জীবনে শুনছেন কেউ কারো নিজের স্বাধীনতা নষ্ট করে, নিজের পরিচয় নষ্ট করে নামে শেষে গোলাম লাগায় আর বান্দি লাগায়? যাই হোক, বিশ্ব এখন দেখবে তাকিয়ে। বিশ্বের তো সব দরজা তোদের জন্য বন্ধ হয়ে গেছে, শুধু পাকিস্তানের দরজাটা তোদের জন্য শুধু খোলা আছে। দেখ, আমেরিকা তোদেরকে গোলাম আর বান্দি বানায়, আমেরিকাও কিন্তু তোদের জন্য দরজা বন্ধ করে দিছে না, গোলামের পুত বান্দির জি। যাই হোক, সাবাস, চালিয়ে যা চালিয়ে যা। তোদের নামের পিছনে গোলাম আর বান্দি মানায়।